প্রশ্ন যে আমরা দেখে থাকি যখন আজান দেওয়া হয় তখন আজানের সময় কুকুরগুলো ঘেউ ঘেউ করে শুরু করে, ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। এর কারণ কি? কেন আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করে? এর জবাব বোঝার আগে এক হাদিস আমরা শুনি। এক হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, আদবারা শাইতান, তখন শয়তান পিছনের দিকে পলাইতে থাকে, দৌড়াইতে থাকে, ওয়ালাহু দুরাতুন, পিছনের দিকে সে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়াইতে থাকে, পিছনের দিকে পলাইতে থাকে, ভাগতে থাকে। তো যখন আজান শেষ হয়, ফাইদা কজন নিদা আকবালা, এরপর যখন আজান শেষ হয় তখন সে ফিরে আসে। এভাবে যখন একামত শুরু করে আবার আজানের পরে নামাজের কায়েমের জন্য, তখন রাসূল বলেন একামত শুরু হলে সে দৌড়াইতে থাকে, তা শব্দ শুনে বরদাস্ত করতে পারে না। একামত শেষ হলে আবার চলে আসে, আইসা উজকুর কাজা বলতে থাকে। তখন নামাজির মনের মধ্যে বিভিন্ন মন্ত্রণা কুমন্ত্রণা দিতে থাকে, যার ফলে নামাজি বিভিন্ন জিনিস স্মরণ করে, এটা স্মরণ করে, ওটা স্মরণ করে, এমন এমন জিনিস স্মরণ করে যেটা সে ভুলেও গেছে, এমন জিনিসের তার স্মরণ হয়ে যায়, যার ফলে নামাজ কয় রাকাত হয়েছে, কত রাকাত হলো এটাও ভুলে যায়। তো এই হাদিস দ্বারা বোঝা যায় আজান যখন দেয়, আজানের শব্দগুলো শয়তান বরদাস্ত করতে না পারার কারণে আদবার শয়তান ওয়ালাহু দুরাত, শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়াইতে থাকে। এই হাদিস দ্বারা বোঝা যায় আজানের সময় শয়তান আজানের শব্দ না বোঝার কারণে, না বরদাস্ত করার কারণে দৌড়াইতে থাকে। আর যখন দৌড়াইতে থাকে তখন যেই প্রাণীগুলো শয়তানকে দেখতে পায়, এর মধ্যে একটা হলো কুকুর আর একটা হলো গাধা। এই কুকুর যখন শয়তান দৌড়াইতে থাকে তখন কুকুর শয়তানকে দেখে তখন কুকুর ঘেউ ঘেউ করতে থাকে, খুব ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। এই যে কুকুর যে দেখতে পারে, এটাও এক হাদিস দ্বারা প্রমাণিত। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা সামিআতুম, তোমরা যখন ইদা সামিআতুম নুবাহাল কিলাব, যখন তোমরা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনবা, ও নাহিকাল হিমার, গাদার ডাক শুনবা, তখন নবীজি বলেন ফাতাআওয়াযু বিল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, শয়তানের আশ্রয়, আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো, এবং তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। কেন? রাসূল পরে বলেন ফাইন্নাহুন্না ইয়ারাইনা মা লা তারাউন, যে কুকুর আর গাধা এমন এমন জিনিস দেখতে পায় যেটা মানুষ তোমরা দেখো না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় কুকুর শয়তানকে দেখে। আর ওই হাদিস দ্বারা বোঝা যায় আজান যখন দেয়, আজানের শব্দ বরদাস্ত না করতে পারার কারণে শয়তান দ্রুত বেগে হাওয়া ছাড়তে ছাড়তে পলাইতে থাকে, দৌড়াইতে থাকে পিছনের দিকে। আর যখনই পিছনের দিকে পলাইতে থাকে, পরবর্তী হাদিস দ্বারা বোঝা যায় কুকুর শয়তানকে দেখতে পায়। কুকুর স্বাভাবিকভাবে আমরা দেখি অপরিচিত কিছু দেখলে, মানুষকে দেখলে অথবা অন্য কোনো কুকুরও দেখলেও, যে কিছু দেখলে সে ঘেউ করে। তো যখন সে দেখে, কুকুরটা যখন দেখে যে শয়তান পলাইতেছে, দৌড়াইতেছে, তখন সে ওই শয়তানকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে। এই জন্য প্রিয় ভাই, এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই হাদিস দ্বারা, দ্বিতীয় হাদিস দ্বারা বোঝা যায় তাআওয়াযু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো শয়তান থেকে। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। এই হাদিস দ্বারা রাসূল আমাদেরকে বলেছেন যে তোমরা যখন কুকুরের শব্দ শুনবা, ঘেউ ঘেউ আওয়াজ শুনবা, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো।